আমরা বিনা পয়সায় আমার পুরো ইঞ্জিনিয়ারিং টিম, পুরো আমাদের ফাউন্ডেশন টিম ওনাদের সেবা দিব, যাতে কোনো দুর্নীতি না হয়। আমরা পানি উন্নয়ন বোর্ডে একটা দরখাস্ত দিয়েছি 10 দিন, আজ পর্যন্ত কোনো রেসপন্স নাই। এটা তো শামসুল হক ফাউন্ডেশনের কাজ না। আমার বাংলাদেশ সরকার যদি গরিব থাকে উনি আমাদেরকে হেল্প করবে। আমি তো ওটা বলেছি, এটা আপনি বলে দিন তো, আপনি হাততালিটা পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, চেয়ারম্যান আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। আমাদের সৌভাগ্য হয়েছিল ডে 1 থেকে এই ফেনীতে থাকার। আমার বাড়ি চট্টগ্রাম, মূলত লালপুলে ওই পেট্রোল পাম্পে এক রাত কাটিয়েছি, অনেক বেশি পানি হয়ে যায় আর কি। তারপরে উদ্ধার কার্য, আনুষঙ্গিক যে সমস্ত উপহার সামগ্রী, ভালোবাসা উপহার আমরা বলছি, ত্রাণ বলছেন অনেকে, এগুলো পৌঁছাতে 27 তারিখ আমরা বেশ কষ্ট করে কিছু খাবারের প্যাকেট নিয়ে গিয়েছিলাম পরশুরামে। সেই পরশুরামবাসী আমাদেরকে বললেন আপনারা খাবারগুলো এনেছেন সেজন্য ধন্যবাদ, কিন্তু খাবারের চেয়ে আমাদের এই বাঁধটা একটু মেহরবানি করে আপনারা বেঁধে দেন। তো আমরা বললাম আমরা তো এনজিও একটা, আমরা তো বাঁধ নির্মাণ করতে পারি না, এটা তো পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজ, এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ। ওনারা বললেন ভাই আপনাদের এই খাবারের টাকা, ঘরের টাকা যা দেন পারে আমাদের এই জানমালগুলো একটু বাঁচান। তখন আমরা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করার জন্য 27 তারিখ রাতে ফেসবুক ভিডিও পোস্ট করি, এটা 1.9 মিলিয়ন এখন ভিউজ দেখাচ্ছে, একটু আগে দেখলাম, একটা ভিডিও করি এই বাঁধ নিয়ে। এবং আবার এরপর দিন 28 তারিখ ওখানে আবার ভিজিট করি, যেই জায়গার মধ্যে গিয়ে আজকে সম্মানিত উপদেষ্টা মহোদয় বলেছে সরকারের চোখে, তো আমি দেখেছি, নিজের চোখে দেখতে এসেছে এই জায়গাটা। ওনার পিছনে ছিলাম সাংবাদিক সম্মেলনে, যে কথাগুলো বলতেছেন আমার খুব ভালো লেগেছে। ঠান্ডা মাথায় এত সুন্দর উপস্থাপনা দেখে তৎকালীন সময়ে আমরা পানি উন্নয়ন বোর্ডকে দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা আলটিমেটাম দিয়েছিলাম, যা আমরা 3 দিনে একটা আলটিমেটাম দিচ্ছি। আমরা জানি ইনস্ট্যান্ট অনেকগুলো অর্ডার দেওয়া যায়, 1-2 কোটি টাকার অর্ডার অনেক সময় দিতে পারেন। এই বাচ্চার বিষয়ে আপনাদের পরিকল্পনা কি? এই বাচ্চা আপনারা কখন নির্মাণ করবেন? একটা টাইম ফ্রেম দেন। কিন্তু আমরা কোনো খবর পাই নাই, খুব দুঃখের বিষয়। অথবা এলাকাবাসী জানাচ্ছেন ভাই আপনারা আসেন, স্বেচ্ছাসেবা দেবো, সরকার না আসলে আমরা আপনাদের হেল্প করবো, স্বেচ্ছাসেবা দিয়ে আমরা বাচ্চা নির্মাণ করব। ওনাদের ডাকে আমরা সাড়া দিয়েছি, এবং সাড়া দিয়ে তখন আমরা ঘোষণা দিয়েছিলাম এখানে ঘর নির্মাণের আমাদের একটা বাজেট আছে 100টা ঘরের জন্য। আমরা তখন ঘোষণা দিয়েছিলাম এখানে যদি সরকার যদি কখনো না আসে, কারণ আমরা মিডিয়াতে দিয়েছি ইতিমধ্যে, অনেক সোশ্যাল মিডিয়াতে নিউজ হয়েছে, এরপরে তারপর যদি না আসে 1 কোটি টাকা এটার জন্য আমরা আমাদের পক্ষ থেকে বরাদ্দ দিয়েছি। এবং যেহেতু এর আগেই আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় ঢাকাতে ঘোষণা দিয়েছেন এলাকা ভিত্তিক গণশুনানি হবে, গণশুনানিতে মানুষ যেটা চায় সেইটাই উনি করবেন। ওনার সেই নির্দেশনার আলোকে এলাকা ভিত্তিক আবার গণশুনানি করেছি। তো গণশুনানি করার আগে আমার ইউনু মহোদয়কে আমি দাওয়াত দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় ইউনু মহোদয় ওখানে আসেননি। ইউনু মহোদয় 1000 মানুষের যে জমায়েত, সেই জমায়েতের সামনে দিয়ে উনি যেখানে বাদ আজকে সেখানে গিয়েছেন। আমি ওনাকে যাওয়ার সময় রিকোয়েস্ট করছি আপনি একটু দাঁড়ান, সরকারের আপনি একজন স্থানীয় প্রতিনিধি, 2-4টা কথা শুনলে কোনো অসুবিধা নাই, আপনি বলেন আগামী 3 মাস পরে কাজ করবেন। কিন্তু উনি আমাকে উত্তর দিয়েছেন আমি যেখানে সেখানে যেতে পারি না। তৎপরে আমরা যখন কাজে অগ্রসর হয়েছি, আমরা তো এনজিও, আমরা খালি রাজনৈতিক নেতার মতন কথা বলে কাজ থেকে দূরে থাকতে চাই না। আমরা সাথে সাথে আমার পাশে ইঞ্জিনিয়ার বসে আছেন, ওনাকে বলেছি এস্টিমেট করে ফেলেন। আলহামদুলিল্লাহ টোটাল এস্টিমেট, যে পানি উন্নয়ন কতটুকু করা জানি না, আমরা টোটাল এস্টিমেট কিন্তু করে ফেলেছি অলরেডি। টোটাল 1400 মিটার ওই বাদ থেকে শুরু করে টোটাল কতটুকু ভাঙা হয়েছে, এখানে টোটাল কি আছে না আছে আমরা আজকে নিয়ে আসছি। সেটা পরবর্তীতে এটা আমরা এস্টিমেট করলাম, ওনাদেরকে অ্যাডভান্স অ্যামাউন্টও দিলাম যে আপনি কাজ শুরু করেন। ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে যেখানে মাননীয় উপদেষ্টা মহোদয়, যিনি নিজেই একজন এনজিও নেত্রী, মাঠে ময়দানে কাজ করেছেন, চিটাঙে অনেক দুর্ঘটনার শিকার হয়েছেন, আমরা দোয়া করেছি, সমর্থন জানিয়েছি, উনি নিশ্চয় কোনো না কোনো সময় একদিন আসবেন। তো ইতিমধ্যে আমাকে ইউনূস সাহেব একবার ফোন করেছেন, ফোন করে বললেন যে আপনাকে পানি উন্নয়ন বোর্ডে অনুমতি নিতে হবে। আমি বললাম যে আপু এটা তো পানি উন্নয়ন বোর্ডের কাজ, এটা তো শামসুল হক ফাউন্ডেশনের কাজ না, এটা তো এনজিওর কাজ না। পানি উন্নয়ন বোর্ড যদি কোনো কারণে টাকার থেকে ফান্ড স্যাংশন না করে, আমার বাংলাদেশ সরকার যদি গরিব থাকে উনি আমাদেরকে হেল্প করবে, পানি উন্নয়ন বোর্ড আমি কেন অনুমতি নিব? তারপর যেন আপনাকে অনুমতি নিতে হবে। ঠিক আছে, ওনার ইউনূস সাহেবের কথা সম্মান করতে আমরা পানি উন্নয়ন বোর্ডে একটা দরখাস্ত দিয়েছি 10 দিন, আজ পর্যন্ত কোনো রেসপন্স নাই। পানি উন্নয়ন বোর্ড এক্সিয়েন্ট সাহেব আমাকে বললেন যে আমরা আপনার একটা গাইডলাইন দিব, ফাইন দেন আমরা একসাথে কাজ করি ভাই, আমরা আপনাদের উন্নয়ন সহযোগী, এনজিও মানে তো উন্নয়ন সহযোগী। তো এই পর্যন্ত ওনাদের কাছে কোনো রেসপন্স পাই নাই। আমরা 1 কোটি টাকা ঘোষণা করেছিলাম, তখন মানুষের প্রান্তিক লেভেলে দুর্যোগের কথা শুনে আমরা বলেছিলাম যে আমার এই মুহূর্তে 10 তলা বিল্ডিং দরকার, 700 কোটি টাকার 500 কোটি টাকার আমার কাজ দরকার, আমার তো 10 তলা বিল্ডিং এর ক্ষমতা নাই, কুড়ে করে একটা বাদ 1 কোটি টাকা দিয়ে যেখানে যেখানে মাটি ভেঙে গেছে সেখানে ওই মাটিগুলো দিব, জনগণ উপকৃত হবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করতেছি, আজকে আমরা এই ডিজাইনটা হাতে পেয়েছি। আপনি যেহেতু উপদেষ্টার মধ্যে চলে এসেছেন এবং উনি আজকে সেই স্পটে পরশুরামে ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রই এটা কাজ শুরু হবে, এই কথা শোনার জন্য সেই 27 তারিখ থেকে আজ পর্যন্ত অধীর একটা অপেক্ষা করতেছি। এবং উনি যদি মনে করেন আমরা এখানে ইঞ্জিনিয়ারিং টিম যেটা আমরা কাজ করছি, যেহেতু সরকার কাজ করবে 100 কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হবে,
সহযোগিতার জন্য যদি আমাদেরকে যদি বলেন আপনি এটা থাকেন, আমরা বিনা পয়সায় আমার পুরো ইঞ্জিনিয়ারিং টিম, পুরো আমাদের ফাউন্ডেশন টিম ওনাদের সেবা দিব, যাতে কোনো দুর্নীতি না হয়। ঢাকা মেট্রোতে দেখলাম আগে 20 কোটি টাকা আয় হয়েছে 6 মাসে, এখন 20 দিনে আমার 18 কোটি টাকা আয় হয়ে গেছে। এই পানি উন্নয়ন বোর্ডের যেগুলো লোপাটের কথা আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমাদের মতো 22 থেকে 2-4টা মানুষ যদি ফিট করে দেন, আল্লাহর রহমতে একটা বসে দিচ্ছি খবর ইনশাআল্লাহ। এলাকাবাসী যেটা বলেছেন, আমরা এলাকাবাসী থেকে একটা কমিটি করে দিয়েছি, একজন সাংবাদিক প্রতিনিধি, একজন এলাকার নেতা, 4-5 জন মিলে একটা কমিটি করব, সেই কমিটি থেকে ফান্ডটা বাস্তবায়ন হবে। আমি 1 কোটি টাকা দিচ্ছি যে আরো 2-4-5 জন মানুষের অংশ করতে, যাতে পুরোটা স্বচ্ছতা থাকে। একটা স্বচ্ছতার সহিত আমরা কাজ চাই। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে আজকে এই গরমের মধ্যে এত ভালো একজন মানুষ, যোগ্যতা সম্পন্ন একজন মানুষ আজকে কষ্ট করে গিয়েছেন, ওনাকে অন্তর থেকে সেলুট জানাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি আমরা নতুন বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি এসেছি আজকে বুঝতে, যে কথাটা আপনি বললেন ওইটা আপনি বলে দিয়ে তো আপনি হাততালিটা পেয়ে গেলেন। আমি তো ওটা বলতে চেয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম যে পানি উন্নয়ন বোর্ড কাজটা যে করবে তো আপনাদের জন্য করবে, আপনাদের টাকায়। আমাদের তো কারোরই নিজের ছাপাখানা, জনগণের টাকাতে। সেইখানে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত এবং তারপরে রক্ষণাবেক্ষণ পর্যন্ত আপনারা যে 4টা জায়গার নাম বললেন, হ্যাঁ, আপনারা বলেছেন পরশুরাম, মুসাপুর, ওটার মধ্যে মনে হয় কোম্পানিগঞ্জ পড়ে, সোনাগাজী। এই এলাকার মানুষকে প্রতিনিধিত্বমূলক ভাবে আমরা কিভাবে অন্তর্ভুক্তি করতে পারি, যাতে করে মানুষ জানতে পারে যে কি কাজ হচ্ছে, মানুষ জানতে পারে কত তাড়াতাড়ি হচ্ছে, দেরি হওয়ার আদৌ কোনো যুক্তি আছে কিনা, ঠিক সরঞ্জাম কেনা হয়েছে কিনা, ঠিকভাবে অর্থ ব্যয় হচ্ছে কিনা। এগুলোতে জনগণকে সম্পৃক্ত করলে সমস্যা কোথায়? কষ্ট তো জনগণ করে, কষ্ট তো আমরা করি না, ভুক্তভোগী তারা করে। ফলে ওই উপায়গুলো বের করতে আসলে আমি এসেছি। ভালো লাগলো যে আপনারা ওইভাবেই চিন্তা করছেন, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় একেবারে পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত যাতে হয়, সেটার একটা পদ্ধতি সবাইকে চিন্তা করে বের করতে হবে।